Hello everyone, welcome my channel All Code Work. আজকের বিষয় এফিডেভিট ফর ভেহিকেল অ্যান্ড পারমিট স্যালেন্ডার। ফরম্যাটটা এখানে তুলে ধরলাম। বিষয়টা বিস্তারিত জানার আগে এর সম্বন্ধে কিছু কথা বলে নেওয়া যাক। কোনো গাড়ির মালিক তার গাড়িটা দীর্ঘদিন একটা রুটে চলাচল করছে, কিন্তু গাড়িটার বয়স হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এখন সেই গাড়িটা আর চলাচল করতে ইচ্ছুক নয়। সেক্ষেত্রে লোকাল আরটিওর কাছে তাকে দরখাস্ত করতে হয়, সঙ্গে একটি ম্যাজিস্ট্রেট এফিডেভিট তার কাছে জমা দিতে হয়। তো সেই এফিডেভিটটা সম্বন্ধে আমি তোমাদেরকে এখন বিস্তারিত আলোচনা করব। তো যে ডিক্লারেশন দিচ্ছে প্রথমে তো তার নাম ঠিকানাটা পুরো থাকে, 1 নাম্বার পয়েন্টটা বা সবসময় একই থাকে, আই অ্যাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন। 2 নাম্বার পয়েন্টটাই এখানে গুরুত্বপূর্ণ, দ্যাট আই অ্যাম রেজিস্টার ওনার অফ দ্য ভেহিকেলস। এখানে ট্রাক্টরের কথা বলা হয়েছে, সেটা অন্য গাড়িও হতে পারে। বিয়ারিং রেজিস্ট্রেশন নাম্বার, গাড়ির নাম্বারটা লিখতে হবে। হুইচ কভার্ড বাই দ্য পারমিট নাম্বার, এখানে পারমিট আছে সেটা পারমিটটা লিখতে হবে, এবং ভ্যালিড আপ টু, মানে কতদিন পর্যন্ত পারমিট আছে সেটা লিখতে হবে। কী কারণে ভেহিকেলসটা আমি স্যালেন্ডার করব সেটা এখানে লিখব। 3 নাম্বার পয়েন্টটা, দ্যাট মাই ভেহিকেলস ইজ ভেরি ওল্ড, ইট ইজ নট পসিবল টু ট্রেড প্রপারলি, so I am willing to surrender the vehicles along with its working papers. এটা একটা লাইন লিখে দিলাম। দ্যাট মাই ভেহিকেলস উইল নট বি প্লেইং অন প্রেপড রোড ইন ফিউচার, মূল বিষয়গুলো বললাম। দ্যাট আই হ্যাভ কনসিল নাথিং হিয়ারিং, এই তো হলো বিষয়। এরপর এটাকে একটা স্ট্যাম্পের পরে প্রিন্ট আউট করে নিয়ে উকিলের সই এবং যে ক্যান্ডিডেট তার সই করে নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হবে, এবং সেখান থেকে এফিডেভিটটা কমপ্লিট করে সে ডিপার্টমেন্টে দিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে থেকো, এবং যদি তোমরা কোনো বিষয়ে ভিডিও চাও তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও, আমি সেই বিষয়ে ভিডিও করব। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।